আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই ভাইরাল গলার ফুল ভিডিও। তো চলুন দেখা যাক এটা কিভাবে কাটিং এবং সেলাই করেছি। তো প্রথমে এটাকে নিয়েছি আমি 5.5 ইঞ্চি চওড়া আর এটা লম্বা নিয়েছি 13 ইঞ্চি। তো এটাকে আমি নিচের থেকে 1 ইঞ্চি উপরে নিয়ে এটাকে আমি দাগ কেটে নিচ্ছি। এখানে যেহেতু 1 ইঞ্চি নিচ্ছি এখানে কিন্তু আমি বক্রমটা 1 ইঞ্চি করে কাটবো, সেজন্য 1 ইঞ্চি করে নিয়েছি। তো এটাকে আমি গোল করে রাউন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে গোল করে রাউন্ড করে নিচ্ছি। এভাবে গোল করে রাউন্ড করে সাইডে আমি 1 ইঞ্চি বক্রম রেখে এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন পুরোটুকু এভাবে আমি গোল করে কাটিং করে নিলাম। তো কাটিং করার পর এখন আমি যে ভিতরে যে গলাটা দেবো সেই গলাটা আমি কাটিং করে নেব। যে এটাকে আমি এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। তো দেখুন 3 ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি। তো এখানে আমি ভি সিস্টেমের গলা করব। তো এটাকে আমি গোল করে রাউন্ড করে শেপ করে নিচ্ছি। তো রাউন্ড করে শেপ করার পর এখানে আমি আরেকটু ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে আমি ঢেউ করে নিচ্ছি, যেহেতু আমি এটা সামনে ভি দেবো। তো এরকমভাবে দেখুন কি খুব সহজভাবে এটা কাটিং করে ফেললাম। তো দেখুন কীভাবে আমি কাটিং করে নিয়েছি। তো এখন যে গলাটা ছিল, যেটা প্রথমে বক্রমটা রেখে কাটিং করেছিলাম, তো সেটাকে আমি কাপড়ের সাথে আয়রন করে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরোটুকু কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর এখন যে 1/2 ইঞ্চি ছিল সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো এটা পুরোটুকু আমি এভাবে 1/2 ইঞ্চি যে কাপড়টা রেখেছিলাম সেটা পুরোটুকু আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। যদি আপনারা বুঝতে অসুবিধা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন এটাকে আমি কামিজে দেখুন মাথা যে চিহ্নটা, সেই চিহ্নটা আমি এখানে নিয়ে এটাকে সোজা সোজা একটা সেলাই করে নিচ্ছি, যেন এটা নড়াচড়া না করে। তো সেলাই করার পর এখন এটাকে আমি সাইডের যে সেলাইটা সেটা আমি পুরোটুকু দিয়ে দেবো। এভাবে আমি পুরোটুকু সেলাই দিচ্ছি। আমি কিন্তু বক্রম উপরে দিচ্ছি না, আমি বক্রমের যে সাইডে সেটা কিন্তু পুরোটুকু আমি এভাবে সেলাই করে দিচ্ছি। তো এভাবে পুরোটুকু সেলাই করার পর এখন আমি সেমভাবে এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে এটাকে আমি কাটিং করে নেব। তো কাটিং করার পর এখানে আমি কোনা কোনা করে কেটে নেওয়ার পর এটা আমি সম্পূর্ণভাবে সুন্দর করে উল্টিয়ে নেব। দেখুন উল্টানোর পর এখানে আমি উল্টানোর পরে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যেটা বসে, এই জন্য আমি পুরোটাকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এভাবে পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি যে ভিতরে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমি দিয়ে দেবো। তো এখানে যে ডিজাইনটা করবো সেটা আমি কাপড়টা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, এখানে 3.5, আর এটা নিয়েছি আমি সেমভাবে নিয়েছি। এখন এটাকে আমি এটার উপরে রেখে মানে 2 রকমের কাপড় দিচ্ছি আমি সুন্দর দেখার জন্য। তো এটাকে আমি ভাঁজ করে নিয়ে এরকমভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি ডরি দিয়ে কিছুটা আবার ডিজাইন করব। তো পুরোটা ডিজাইন করে নিচ্ছি আমি ডরিভাবে, সেমভাবে ভিতরে 2টা রাউন্ড করে আমি ডরিটাকে সেলাই করে নিচ্ছি। তো যেটা আমি ডিজাইন করেছিলাম সেইখান থেকে আমি এখানে 1.5 ইঞ্চি দূরে রেখে এটা ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি। তো ডিজাইনগুলো আমি সেমভাবে ভিতরে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে পুরোটুকু এভাবে আমি ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি। তো পুরোটুকু এভাবে বসানোর পর হয়ে গেল সুন্দর। এখন আমি ভিতরে যে ডিজাইনটা সেটাও সেমভাবে 1/2 ইঞ্চি রেখে আমি আয়রন করে নিয়েছি। তো আয়রন করার পর এখন সাইডে যে সেলাইটা দেওয়ার পর এখন আমি এটা কামিজের সাথে লাগিয়ে নেব। তো দেখুন মানে এটা মানে কঠিন কোনো কিছু নেই, এটা আমি আলাদা কাপড় রেখেছি, সেই কাপড়ের উপরে সেই ডিজাইনটা আমি করে নিয়েছি। তো এই ডিজাইনটা করার পর এখন এই আলাদা কাপড় যে সেটা ছিল সেটার উপরে আমি এই ডিজাইনটা বসিয়ে সেলাই করে নিয়েছি। তো এই আলাদাভাবে ডিজাইনটা মানে কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি যে গলাটা হবে সেটার উপরে এটা বসিয়ে দেবো। তো এখানে আমি বসানোর পর দেখুন উল্টিয়ে নেওয়ার পর এখন আমি এটার উপরে দেখুন যে আলাদা কাপড়টা দিয়েছিল সেই আলাদা কাপড়টা এটার উপরে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখন ওইটাকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। তো হয়ে গেল আমার পুরোটুকু চাপ সেলাই, তার সাইডে যে কাপড়টা ছিল সেটা আমি পুরোটুকু কাটিং করে সুন্দর করে ডিজাইন করে বসিয়ে দিই। তো হয়ে গেলো ভাইরাল ডিজাইন গলাটা।